চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.5 ডিগ্রি সেলসিয়াস। এই বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে আছেন সহকর্মী মানিক আকবর। মানিক, তাপমাত্রার চেয়েও গরম বেশি অনুভূত হবে বলছে আবহাওয়াবিদরা। চুয়াডাঙ্গায় পরিস্থিতি কেমন দেখছেন? চুয়াডাঙ্গায় যদিও আজকে 12টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমি বলবো যে কালকের চেয়ে আজকের অবস্থা কিন্তু আরেকটু খারাপ। তার কারণ কালকে এই সময়ে 12টার সময় তাপমাত্রা ছিল 38.0 ডিগ্রি সেলসিয়াস, পরবর্তীতে তা বেড়ে চলে যায় একেবারে 40.6 ডিগ্রি সেলসিয়াসে। তো সেই হিসাব যদি আমরা মিলানোর চেষ্টা করি, তাহলে আমাদের আজকে আমরা এখনই আশঙ্কা করছি যে তাপমাত্রা 40 ডিগ্রি অতিক্রম করে যেতে পারে। জেলার সর্বোচ্চ তাপমাত্রা বেলা 3টায় যেটা রেকর্ড হয় এবং পরবর্তীতে সন্ধ্যা 6টায় যেটা রেকর্ড হয় সেই সময়ে। তো তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে আসলে মানুষ খুবই দুর্ভোগে পড়েছে। বিশেষ করে দিনমজুর এবং খেটে খাওয়া মানুষ, তাদেরকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবর্ণনীয় দুর্ভোগের ভিতরে মানুষের দিন কাটছে, অনেক কষ্টে মানুষ এই সময়টা অতিক্রম করছে। কারণ সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করছি, বেলা 9টা বাজার পর থেকেই কিন্তু রোদের তাপ বাড়ছে এবং তারপর থেকে বাইরে আসলে টিকে থাকা দুষ্কর হয়ে পড়ছে। মানুষ বাইরে এসে কাজ করবে সেরকম পরিবেশ পরিস্থিতি থাকছে না। বিশেষ করে যারা দিনমজুর শ্রেণীর মানুষ, যারা ভ্যান চালক, রিক্সা চালক এবং যারা বাজারে এসে কাজ করেন, মজুরির কাজ করেন, তাদের জন্য সেটা হয়ে পড়ছে অনেক কষ্টকর। আর আমি কৃষি শ্রমিকদের দেখেছি, তারা মাঠে গিয়ে দীর্ঘ সময় কাজ করতে পারছেন না। সকাল 10:30 11টা বাজলেই তারা আসলে মাঠে টিকতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছেন। তো সব মিলিয়ে যে কাজের ভেতরে কাজ করতে গিয়েও মানুষের যে দুর্ভোগ, আর যারা প্রয়োজনে যারা বাইরে আসছেন, ঘরের বাইরে, তাদেরকেও কিন্তু তীব্র রোদের ভেতরে কষ্ট পেতে হচ্ছে। আর বয়স্ক যারা, তারা অসুস্থ হয়ে পড়ছেন, অনেকেই হাসপাতালে আসছেন। বিশেষ করে যারা বয়স্ক, তারা শ্বাসকষ্টে ভুগছেন এবং হাসপাতালের বহির্বিভাগে আমরা দেখেছি হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। ডায়রিয়া এবং শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে। শিশুদেরকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে, তারাও নানা ধরনের রোগ বালায় আক্রান্ত হচ্ছে, বয়স্করাও একইভাবে আক্রান্ত হচ্ছে। তো চিকিৎসকরা বলছেন যে এই সময়ে সাবধান থাকতে হবে, শিশুদের কোনো ক্রমেই বাইরের খাবার খাওয়ানো, সচেতনতা বাড়াতে হবে। আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মানিক আকবর জানাচ্ছিলেন চুয়াডাঙ্গা থেকে।